নিম্নচাপ সরে গেছে, বৃষ্টির দেখা নেই। তারপরেও ডিভিসি কর্তৃপক্ষের তরফে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে বরজোড়ার মানাচর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষের তরফে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বুধবার দুপুর 12টায় নদীবক্ষে 2,51,600 কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দামোদর তীরবর্তী বরজোড়ার মানাচর এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত, চাষের জমি জলের তলায়, এমনকি রাস্তাঘাট জলে ডুবে আছে। পাশাপাশি বেশ কিছু বাড়িতে জল ঢুকে গেছে বলে স্থানীয়দের তরফে জানানো হয়েছে। ডিভিসির জল ছাড়ার ফলে আমাদের মানাচর বন্যা প্লাবিত হয়েছে। তো যত জমি জায়গা ছিল, চাষের জমি ছিল, সব নষ্ট হয়ে গেছে। কোনো কিছু এখন ভালো নেই। আর বাড়িঘর বেশিরভাগ বাড়িতে জল ঢুকে গেছে। আমার নিজের বাড়িতে দেখতে পাচ্ছি, পেছনে দেখা যাচ্ছে আমার বাথরুম তো জলে ডুবে আছে অলরেডি। আমার উঠোনে 1 কোমর জল, আমার ঘরের ভেতরে সেরকমভাবে জল ঢোকেনি। আর এখন জল একই রকম আছে, বাড়ছেও না কমছেও না। এইভাবে থাকলে যে সমস্ত ধান আছে, ধানগুলো সব নষ্ট হয়ে যাবে। ধানগুলো আর চাষিরা ফেরত পাবে না। আর আমাদের বড়মানাতে প্রায় 10,000 লোকের বসবাস। এই বন্যার ফলে সবাই সর্বশান্ত হয়ে গেছে। তো এখন আমাদের গ্রামবাসীর একটাই অনুরোধ প্রশাসনের কাছে, যদি কিছু আমাদের সহযোগিতা করে, গ্রামের মানুষ, আমাদের এলাকার মানুষ, আমাদের বড়মানা মানুষ সবাই একটু উপকৃত হবে। বরজোড়ার বিধায়ক আলোক মুখার্জি এ বিষয়ে বলেন, মানাচর আমাদের জলেরই জায়গা। আমরা 26শে সেপ্টেম্বর 1978 সাল এখানকার লোকরা বলছে যে বন্যা দেখেছি, এই জল বাড়লেও আমাদের কিছু যায় আসে না। 1 কোমর 1 হাঁটু জল, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের জায়গায় অটল থাকি। তবু প্রশাসন তেনারা মাইকিং করে দিচ্ছেন। বিডিও, আইসি, ডিএম, এসপিদের নির্দেশ মতন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতন মাইকিং হয়েছে, ঘরে ঘরে যাওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে যে আপনারা রেস্কিউ সেন্টার যেহেতু 4টে সরকার ঘোষণা করেছে, বরিশাল পাড়ায় 2টো, আমাদের মানাচর সীতারামপুর মোংলায় 1টা, আর পল্লীশ্রী কলোনি ওখানে 1টা, এইভাবে 4টে আমাদের আছে। যেখানে কাছাকাছি জলমগ্ন এলাকায় বাড়ি, তাদের আমরা তুলে নিয়ে এসে সেই জায়গায় পৌঁছে দিচ্ছি এবং খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করছি। এটা প্রশাসন কিন্তু টোটাল দায়িত্ব নিয়ে করছে। জল একবার বাড়ছে, একবার কমছে, আমরা দেখছি। আমাদের যেটা সীতারামপুর কলোনি, এখানে কিছু কিছু মানুষ, তারা তো ওই ধরুন দলিলপত্র, জমি জায়গার কাগজপত্র, বাস্ক, বিছানা, চাদর বিভিন্ন, সেগুলো 1 কোমর জল হয়ে গেছে। সেগুলো খাটের উপর রেখেছেন। আমরা কিন্তু নৌকায় করে করে বাড়ি বাড়ি ডাকতে শুরু করছি। প্রশাসন থেকেও করছে, আমাদের লেভেল থেকেও আমরা করছি, সবাই গ্রামের এলাকার এই এলাকার মানুষও করছে। তাতে করে 1-8 জন রয়ে যাচ্ছেন, বাকি বাচ্চা কাচ্চা মায়েরা রয়েছেন, তাদের আমরা কিন্তু রেস্কিউ সেন্টারে নিয়ে চলে এসেছি এবং খাওয়ারও ব্যবস্থা করেছি। বন্যা দুর্গত মানুষদের পাশে প্রশাসন খোলা হয়েছে ত্রাণ শিবির। গবাদি পশু সহ স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বরজোড়া।